হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিংয়ের টপিক হলো 2025-এর এপ্রিল, মে, জুন সেকেন্ড কোয়ার্টার কেমন যাবে। 3 মাস আগে আমি বিগিনিংয়ের রিডিং করেছিলাম, যে 2025-এর বিগিনিং। তো আজকে সেকেন্ড কোয়ার্টারের রিডিংটাই হবে, কারণ এখানে এক তো 4/4 পোর্টালের এনার্জি আছে, তারপর মে মাসে 0505, তারপরে 0606। তো 0404, 0505 আর 0606 এই পোর্টালগুলোর ইন্টেন্সিটি তুলনামূলক একটু কম থাকে, আর এই 3টে মাসের এনার্জি একই রকম থাকে। ঠিক আছে, প্রায় অনেকটা একই রকম থাকে, একটু স্লো প্রসেস থাকে। আর আফটার 0606 মানে জুন মাসের পর থেকে, জুন, জুলাই, আগস্ট এই যে মাসগুলো, যেই মিড অফ দ্য 2025 পেরিয়ে যায়, তারপর রেজাল্টের সময় আসে। তো অ্যাকচুয়ালি না, বছরের শুরুর দিকে আমরা যা ম্যানিফেস্ট করি সেটার গ্রাউন্ডিং রেজাল্টটা লাস্টের দিকে পাই। ঠিক আছে, তো এনিওয়ে যাই হোক, এখানে আমরা এটাই দেখব যে আপনাদের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে এবং স্পিরিচুয়ালি কি পরিবর্তন আসছে, কি গাইডেন্স আসছে অ্যাজ পার ট্যারো। তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা আমি অনেক দিন থেকেই বলছি। সেটা হলো এপ্রিলের 14 তারিখ থেকে ট্যারোট ব্যাচ শুরু হচ্ছে। তো এই ক্লাসেসে যেটা কভার করা হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সাইকোলজি বিহাইন্ড ট্যারো কার্ড রিডিং, 22 major cards, 56 minor cards, 7 type of spreads, astrology and cards, chakras and cards, how to communicate with clients, আর basic crystal healing, how to become a master healer, এখানে inner work meditation দেওয়া হবে, psychic tarot card reading, candle wax reading, runes reading এগুলো এখানে কভার করা হবে। সো ক্লাসের টাইমিং যদি বলা হয়, একটা লাইভ ক্লাস আছে উইকে, আর 2টো রেকর্ডেড ক্লাস অন্য কোনো দিনে দেওয়া হবে। টোটাল 3টে ক্লাস। ওকে, সো যারা ইন্টারেস্টেড, জয়েন করতে চাইছেন, আপনি বাংলাদেশ থেকে হন কি আপনি ভারতবর্ষ থেকে, কি যে কোনো দেশ থেকে আপনি জয়েন করতে পারবেন। এখানে সেরকম কোনো প্রবলেম নেই, কারণ এটা অবশ্যই অনলাইনে হবে, তো যে কেউ জয়েন করতে পারবে। ওকে, সো এনিওয়ে, এবারে যদি আমরা টপিকে ফিরে আসি, এখানে আমি 3টে কার্ডস রেখেছি যেগুলো ভীষণই সুন্দর। আর গ্রুপ 1-এ রয়েছে এখানে জিরাফ, গ্রুপ 2-এ রয়েছে পেঙ্গুইন, আর গ্রুপ 3-এ রয়েছে সোয়ান। তো এখানে আমি একটা ক্লোজার পিকচারও দিয়ে দিচ্ছি। তো আপনারা একের অধিক গ্রুপও দেখতে পারেন, একটাও দেখতে পারেন, 3টেও দেখতে পারেন, যা ইচ্ছা। ওকে, হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি জিরাফ বেছে নিয়েছেন
সো দেখব এপ্রিল, মে, জুন এই 3টে মাসের মধ্যে কি পরিবর্তন দিয়ে যাচ্ছেন আপনারা এনার্জেটিক্যালি, মেন্টালি এবং ফিজিক্যালি, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে আর স্পিরিচুয়াল গ্রোথ। ওকে, সো এখানে একটা মেসেজ লেখা আছে, সেটা হচ্ছে ভিশনারি। এখানে সরি, এখানে যে মেসেজটা রয়েছে বলা হচ্ছে যে জিরাফ যেরকম অনেক টল হয় আর অনেকটা ওপর থেকে দেখতে পায়, তো যারা ওপর থেকে দেখছে তারা সুদূরটা দেখতে পাচ্ছে, মানে অনেকটা দূরত্ব দেখতে পাচ্ছে। আর যারা একটু নিচের দিক থেকে দেখে তারা অনেকটা দূর দেখতে পারে না। তো আপনার ভেতরে পরিবর্তন এমন আসছে আপনার মাইন্ডে, আপনার কনসিয়াস মাইন্ডে, আপনি এবার থেকে না সুদূর ভবিষ্যতের কথা চিন্তা করবেন, মানে যেটা হাইয়েস্ট গুডের জন্য ভালো, মানে যেটা কালেকটিভের জন্য ভালো, মানে আপনি কালেকটিভকে দেখতে পাবেন, মানে শুধুমাত্র সামনের কয়েকটা ব্যক্তির কথা আপনি চিন্তা করবেন না। আপনার চিন্তা হয়তো অলরেডি পাল্টে গিয়েছে, আর এই চিন্তাটা না আরও এই কয়েক মাসের মধ্যে আরও বেশি গভীরতা বাড়বে এই চিন্তার ভেতরে, যে এবার থেকে আমি যাই করব, যাই ভাববো, সেটা কালেকটিভের জন্য, মানে সেটা অনেকগুলো ব্যক্তির জন্য। আমার অ্যাকশনস শুধু আমার পার্সোনাল কয়েকটা ব্যক্তিকেই হিলিং প্রোভাইড করবে, পার্সোনাল কয়েকটা ব্যক্তিকেই শুধুমাত্র ভালো রাখবে, তা ঠিক না। আমার অ্যাকশনস অনেক ব্যক্তিদের জন্য বেটার হবে, তাদের ফিউচার বা তাদের একটা লাইফ বেটারমেন্টের দিকে যাবে। তো ওই যে হয় না, লাইট ওয়ার্কার্সদের যেরকম ভাবনা হয়, সেই ভাবনাটার দিকে না আপনি ধীরে ধীরে ঢুকে যাচ্ছেন, মানে আপনার ভেতর থেকে না স্বার্থপরতা। দেখুন, আমরা যখন ছোট থেকে বড় হই, ছোটবেলা আমরা অনেক কিছু শিখি বাবা মার কাছ থেকে, পরিবেশের কাছ থেকে, স্কুল থেকে, ঠিক আছে, আর টিভি সিরিয়ালস থেকে, বা অনেক আমাদের আশেপাশের যে কোনো সোসাইটি প্যাটার্ন থেকে, যে আমাদের স্বার্থপর হতে হয়, আমাদের শুধুমাত্র সেটা করা উচিত যেখানে নিজের প্রফিট হবে। বাট আপনার ভিশনটা পুরোপুরি পাল্টে গেছে উইথ টাইম। এটা পাল্টাতে মানুষের একদিন সময় লাগে না, অনেক বছর সময় লাগে। কারণ যখনই আমরা কালেকটিভের কথা ভাবতে শুরু করে দিই, আমরা দেখি সবাই আমাদের সুযোগ নিচ্ছে, আমাদের মস্তিষ্ক, আমাদের মেন্টাল থটসই আমাদেরকে ট্রিগার করে দেয়। আমি সবার জন্য করলাম, কিন্তু কেউ আমার কথা ভাবলো না। অবশ্যই মানুষ তো স্বার্থপরই হয়, আর এটাতেও তাদের কোনো সমস্যা নেই, মানে তারা কোনো মিস্টেক করছে না। এটা তো মানুষের একটা নেচার, হিউম্যান নেচার। এটা মানুষ তো সেলফিশই হয়, নিজের দিকটাই চিন্তা করে। বাট আপনার ভেতর থেকে না যতটুকু ছিল যে নিজেরটা দেখে নি, শুধু নিজেরটা করে নি, সেটা পুরোপুরি চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু লাইট ওয়ার্কার হতে গেলে আমাদের ডিট্যাচমেন্ট খুব দরকার। তো আপনি এটাও শিখেছেন যে আমি যে সবার জন্য করব, এটা অনলি চ্যারিটি। এখানে ফুল ডিট্যাচমেন্টও থাকবে। কারণ এতদিন পর্যন্ত কি হতো, আপনি সবার জন্য যেটা করতেন, যেহেতু আপনি করছেন,
হিউম্যান মাইন্ড কি করে, আমি কিছু করেছি, ওখান থেকে কিছু পেলাম না, ব্যাস ডিপ্রেশন, সঙ্গে সঙ্গে সব বরবাদ, টেনশন, এনজাইটি, কান্নাকাটি, সবাই স্বার্থপর, আমার সাথে কেন হয়, ব্লেম গেম, রাইট? আমরা নিজেরাই ভিকটিম হয়ে যাই, নিজেরাই একটা লো ভাইব্রেশন বেচারি টাইপের ভাইব্রেশনে ঢুকে যাই, গিল্ট, ওকে, শেম। কিন্তু আপনার ভেতরে এবার আর সেটা হবে না, কারণ এখানে জিরাফ আছে, মানে গলা উঁচু করে থাকবেন আপনি। তার মানে কি ফুল ডিট্যাচমেন্ট, ফুল চ্যারিটি, আপনি চ্যারিটির ভাইব্রেশনে পা রাখছেন। চ্যারিটি আমরা সবার সাথে করতে পারি। মানুষ মনে করে শুধু গরিব মানুষকে একটু খাবার, জামা কাপড়, পয়সা দিয়ে দিলাম চ্যারিটি, না। চ্যারিটি মানে আমি যেটা করছি রিটার্ন রেজাল্ট এক্সপেক্ট করছি না। তো আমরা চ্যারিটি আমাদের বাবা মার সাথেও করতে পারি, আমাদের ফ্যামিলি মেম্বারের সাথেও করতে পারি, পার্টনারশিপেও করতে পারি, যে কোনো ব্যক্তির সাথে করতে পারি, বন্ধু বান্ধব, স্ট্রেঞ্জার, ঠিক আছে, লাভার, নিজেদের বাচ্চারা, আমাদের বেবিসদের, সবার জন্য আমরা চ্যারিটি করতে পারি। মানে সকাল থেকে রাত অবধি আমরা চ্যারিটি করতে পারি, যতক্ষণ জেগে আছি ততক্ষণ টানা চ্যারিটি করতে পারি। কিভাবে? আমি কিছু একটা করেছি কোনো একটা ব্যক্তির জন্য, মনে মনে অ্যাফার্মেশন নিলাম যে এটা চ্যারিটি করলাম আমি, মানে করে দিলাম, ব্যাস হয়ে গেল, রেজাল্টের কোনো এক্সপেকটেশনস নেই। সকালে রান্না করছি, করলাম, দিস ইজ মাই চ্যারিটি ওয়ার্ক, নো এক্সপেকটেশন। তো আপনি না ধীরে 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 এই দিকে আরও গভীরে চলে যাবেন। আর এটাই হচ্ছে আপনাকে ডিট্যাচমেন্ট শেখাবে। এবারে আপনার এনার্জি ড্রেন হবে না। ওই যে নিচে লুটিয়ে পড়ে যেতেন আপনি বারবার সবার জন্য করতে গিয়ে, কারণ ভেতরে এক্সপেকটেশনস থেকে যেত একটা, ওটাই আপনাকে ভেতরে ভেতরে ড্রেইন করতো, ভেতরে ভেতরে খুঁটে খুঁটে খেত। তো ওই যে এক্সপেকটেশনস জিনিসটা, ওটা পুরোপুরি এলিমিনেট হয়ে আপনার সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে যাচ্ছে চ্যারিটি কথাটা, ঠিক আছে? সো ভাইব্রেশনের মধ্যে কিন্তু অনেকটাই শিফটিং আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ 1। আর কংগ্রাচুলেশনস, একটা ব্যক্তি এত দূর এসেছে, তার মানে ওনার অনেক হার্ডওয়ার্ক আছে, অনেক বছরের হার্ডওয়ার্ক আছে, কারণ আমরা সবাই এভাবে চিন্তা করতে পারি না। আর একজন লাইট ওয়ার্কারকে এরকমই ভাবনা চিন্তা রাখতে হয় নিজেকে নিয়ে, নিজের লাইফকে নিয়ে এবং নিজের কর্মকে নিয়ে। আচ্ছা, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ আর স্পিরিচুয়াল গ্রোথ, এপ্রিল, মে, জুন। উপস, সরি, আমি কার্ড ডেকটাই রিভার্সে নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, রিবেলিয়ন, এটা হচ্ছে ওভারঅল এনার্জি, যেখানে দেখাচ্ছে যে একটা খাঁচা আছে যেখানে দরজাটা খুলে দেওয়া হয়েছে আর সমস্ত পাখিগুলো রিলিজ হয়ে গেছে। তো আপনার মস্তিষ্কের মধ্যে যতগুলো ইমোশনাল বন্ড ছিল, যতজনকে আপনি ইমোশনালি নিজের থট প্রসেসের মধ্যে বেঁধে রেখেছিলেন, ও এটা করলো কেন, সে ওটা করলো কেন, তো এই যে ইমোশনাল একটা ব্যাগেজেস, ইমোশনাল যে বন্ড, সেই ইমোশনাল বন্ড থেকে আপনি সেই ব্যক্তিগুলোকে রিলিজ করে দিয়েছেন, ঠিক আছে? এটাকেই বলা হয় কার্মিক্স এন্ডিং। কার্মিক্সরা আমাদের লাইফের অ্যাকচুয়ালি কোনো বড় লেভেলের ক্ষতি করে না,
আমাদের মাইন্ডের মধ্যে ওই প্যারাসাইডের মতো আমাদের এনার্জিকে খুঁটে খুঁটে খায়। আমরা ওদের কথা পাগলের মতো চিন্তা করতে থাকি, ওদের যে কোনো অ্যাকশন আমাদেরকে ট্রিগার করে। এটাকেই বলা হয় কার্মিক্স, ব্যাড কার্মা অ্যাটাচমেন্ট। আমাদের মানসিক শান্তিকে খেয়ে নেয়, ঠিক আছে? তো আমরা যখন ওদেরকে ফ্রিডম দিয়ে দিই, আমাদের মানসিকতা থেকে বার করে দিই, তাহলে এই যে ওরা আমাদেরকে ওই খুঁটে খুঁটে খাচ্ছিল, সে মস্তিষ্কের মধ্যে যেরকম পোকা হয়ে গেলে মস্তিষ্কটাকে খুঁটে খুঁটে খায় আর মাথায় যন্ত্রণা হয়, ঠিক ওই রকমই প্যারাসাইডের মতো, পরজীবীর মতো আপনার মস্তিষ্কের মানসিক শান্তিকে খুঁটে খুঁটে খাচ্ছিল। তো আপনি যখন প্যারাসাইটসগুলোকে ছেড়ে দিলেন, তো আপনার মস্তিষ্ক এবার শান্ত হয়ে গেল, হিল হয়ে গেল। তো ওইটাই হয়েছে আপনার লাইফে, ঠিক আছে? এটা এখানে 3 নম্বরেও এসেছে। তো আগামী 3 মাসের মধ্যে না এই এনার্জিটাতে আপনি ফুললি ট্যাপ ইন করছেন। এবারে যদি বলি যে আপনার পার্সোনাল লাইফের এখানে কি আমি দেখতে পাচ্ছি, সেটা হলো এখানে পার্সোনাল লাইফে এয়ার এসেছে, যেটা কানেকশনকে বোঝাচ্ছে। তো পার্সোনাল লাইফে না আপনার কিছু মানে কয়েকটাই সিলেক্টিভ ফ্রেন্ডস তৈরি হবে আগামী 3 মাসের মধ্যে। সিলেক্টিভ, এখানে দেখুন কার্ডটাকে ভালো করে যদি দেখেন, এরা হাতে হাত ধরে আছে, ধরে কথা বলছে, কানেকশন রয়েছে এখানে, কানেক্ট করছে মানে একে অপরের সাথে। সো আগামী 3 মাসের মধ্যে আপনি খুবই সিলেক্টিভ মানুষ, যাদের সাথে আপনি খুব কানেক্টেড ফিল করবেন পার্সোনাল লাইফে, তাদের সাথে এঙ্গেজ থাকবেন। এক্স্যাক্টলি, খুবই সিলেক্টিভ কয়েকজন মানুষ। আপনার লাইফে যেগুলো যারা আপনার এনার্জি ড্রেন করছিল, ওরা রিলিজ হয়ে বেরিয়ে গেছে। তো কিছু সিলেক্টিভ মানুষ আপনার লাইফে অ্যাড অন হবে। আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারে আপনি হয়তো সবাইকে কন্ট্যাক্ট নাম্বার থেকে ডিলিট করে দিয়েছিলেন, উড়িয়ে দিয়েছিলেন, সবাইকে ব্লক করে দিয়েছিলেন, ঠিক আছে? সো আপনার কন্ট্যাক্ট লিস্টে আপনার পার্সোনাল জায়গাটাতে 4-5টা মানুষ এবারে নতুন অ্যাড অন হবে, ঠিক আছে? এবারে যদি বলি আমি প্রফেশনাল লাইফে, এখানে দেখাচ্ছে জেমিনি, যেটা হচ্ছে কিউরিওসিটি, নাম্বার 3। ওকে, প্রফেশনাল লাইফে না আপনি অনেক কিছু নতুন ট্রাই করবেন আপকামিং 3 মান্থসের মধ্যে। আপনি হয়তো ওই বিষয়গুলোতে বেশি ইন্টারেস্টেড থাকবেন যেগুলোর প্রতি অনেক বছর থেকে, অনেক সময় থেকে আপনি কিউরিয়াস ছিলেন, বাস আপনার কাছে হয়তো মানি ছিল না, বা সেরকম সুযোগ ছিল না, বা সময় ছিল না যে নিজের অন্তরের কিউরিয়াসিটিগুলোকে আপনি অ্যাকচুয়ালি এক্সপ্লোর করবেন, সুযোগ ছিল না। কিন্তু এবারে আপনি করবেন। হয়তো অনেক বছর ধরে, অনেক সময় ধরে, অনেক টাইম ধরে আপনি ভাবছেন যে, ফর এন এক্সাম্পল, যে আমি মেকআপের কোর্স করে দেখি কেমন হয়, বাট কোনো মানির জন্য অথবা কোনো টাইম বার করতে পারছি না, এই জন্য আপনি করতে পারেননি। তো হঠাৎই আপনার না সেই টাইমটা, সেই স্পেসটা ক্রিয়েট হবে, ঠিক আছে? কারণ পার্সোনাল লাইফে আপনি এমন ব্যক্তিদের সাথে কানেক্ট করবেন যারা আপনার সাথে অ্যাডজাস্ট করবে। দ্যাটস ওয়াই না আপনি স্পেস ক্রিয়েট করতে পারবেন। ফলে ওই আপনি যে টাইম ম্যানেজমেন্ট করতে পারছিলেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। তো প্রফেশনাল লাইফে আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার কিউরিয়াস সাইডগুলোর উপর কাজ করবেন, যেটা অলরেডি করেন সেখান থেকে ব্রেক নিয়ে টাইম বার করে কোনো কিউরিয়াস জিনিসগুলোকে আপনি ট্রাই করবেন আপকামিং 3 মান্থসের মধ্যে। আর এখানে আমি স্পিরিচুয়াল গ্রোথের দিকে দেখতে পাচ্ছি, এখানে বার্ন, ফায়ার। ওকে, আপনার বডিতে ফায়ার অ্যাক্টিভেশন বেশি থাকতে পারে। এমনিতেও এটা মঙ্গলের বছর, মার্সের বছর, মানে ফায়ার সাইন এমনিও সবার মধ্যে অ্যাক্টিভেট থাকবে, অগ্নিতত্ত্ব। তো আপনার
স্পিরিচুয়াল গ্রোথে আমি দেখতে পাচ্ছি যে আপনার রুট চাকরা রিলেটেড যা ইস্যুস ছিল সেগুলো খুব ফাস্ট হিল হবে আগামী 3 মাসের মধ্যে। ওকে, আর আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন, কিছু কিছু মহিলা পুরুষদের পেটের কাছ থেকে শুরু করে আমাদের যে কোমর এবং থাই, ওই যে পুরো এরিয়াটা, ওখানে না প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ঠিক আছে? আর কিছু করে ডায়েট কন্ট্রোল করে, ব্যায়াম করে, ঠিক আছে, জিম করে, কোনো কিছু করেই ওই স্টাবার্ন ফ্যাটটাকে বার্ন করা যায় না, পসিবল হয়ে ওঠে না। আপনি অনেক কিছু ট্রাই করে ফেলেছেন, মেডিসিন খেয়েছেন, মেডিকেলি অনেক কিছু ট্রাই করেছেন, ঠিক আছে, অথবা আপনার ওই মূলাধার চক্রের কাছে, মানে যে কোমর, যেখানে আমাদের অ্যানাসটা রয়েছে, যেখানে আমাদের কক্সিসটা গিয়ে মিট হচ্ছে, ওই পোর্শনটায় যে হেভি পেন, আপনি অনেক কিছু করিয়েছেন, অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, অনেক কিছু ব্যায়াম প্র্যাকটিস করেছেন, কিন্তু সেই পেন আর কিছুতেই যেন বেরোয় না, একটা যেন কিরকম স্টাক এনার্জি। অ্যাকচুয়ালি যখন আমরা মেডিকেলি অনেক কিছু ট্রাই করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও ট্রাই করি, বাট হয় না, অ্যাকচুয়ালি এখানে না একটা স্পিরিচুয়াল ব্লকেজেস থাকে। তো মঙ্গল ভারী বা মূলাধার চক্র রিলেটেড যা যা ইস্যুস ছিল, স্যাক্রাল চাকরা, মূলাধার চাকরা, এই দুটো চাকরা, আর হচ্ছে সোলার চাকরা, কারণ এখন গরমকাল, তো পেট থেকে ওই থাই অবধি ওই পোর্শনটার উপর প্রচুর পরিমাণে কাজ হবে স্পিরিচুয়ালি। ফলে এক তো যারা ওভার ওয়েট, তাদের ফ্যাট বার্ন হবে, যাদের পিসিওডি পিসিওএস এর প্রবলেম থেকে বহু টাইম থেকে ভোগান্তিস চলছে, ওখানের হিলিং হবে। ওকে, আর হচ্ছে ইয়েস, আর স্টমাক ডিসকমফর্ট ডিসঅর্ডার, ঠিক আছে, তারপর ওই কনস্টিপেশন, লুজ মোশন, ওই লাগাতার লেগে থাকে না পেট খারাপ, ওই সমস্ত জায়গা থেকে আপনার হিলিং হচ্ছে, একদম কনফার্ম হিলিং হচ্ছে, যেটা প্রসেসে চলছে, অলরেডি চলছে, কিন্তু হিলিংটা অনেকটা টাইম আগে থেকেই শুরু হয়ে গেছে, বাট এটা একটা পিক পয়েন্টে থাকবে, একদম ফায়ার মানে একদম পিক পয়েন্টে থাকবে। ওকে, সো এই হচ্ছে, আগে দেখবো আমরা reflection mirror, fun, not relationships। ওকে, আর এখানে হচ্ছে কয়েন্স, গুড লাক। দেখুন, এখানে কিছু ইভেন্টস আছে আগামী 3 মাসের মধ্যে, সেই ইভেন্টস হচ্ছে নট রিলেশনশিপ, মানে কোনো এঙ্গেজমেন্ট, ঠিক আছে, অথবা কমিটমেন্ট। এটা না অনেকের ক্ষেত্রে কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডসের তরফ থেকেও কমিটমেন্ট আমি দেখতে পাচ্ছি, যেখানে হয়তো অনেক সময় থেকে আপনার সাথে কমিটেড ছিল না এরকম কিছু ব্যক্তিরা, সেটা আপনার কোনো ফ্রেন্ডশিপ থেকে হতে পারে, সেটা কোনো বিশেষ কোনো একটা সম্পর্ক, রিলেশন থেকে, বা কিছু পরিবারের লোকজন যারা আপনার সাথে একটা বন্ডিংয়ে আসছিল না, একটা কমিটমেন্টে আসছিল না। সো এখানে আমি একটা কমিটমেন্ট দেখতে পাচ্ছি। তো আগামী দিনে কেউ আপনাকে প্রমিস করবে, কমিট করবে, অ্যান্ড আপনার সাথে মিলমিশ করে নেওয়ার চেষ্টা করবে। এক্স্যাক্টলি, এনি পার্সন, এঙ্গেজমেন্ট হতে পারে, ঠিক আছে, এঙ্গেজ হওয়া, ফান হওয়া, হ্যাপিনেস, এখানে জয়, হ্যাপিনেস, মিরর হচ্ছে রিফ্লেকশন,
যেহেতু আপনার ইনার সেলফ, আপনার অন্তরাত্মা চায় যে কালেকটিভ লেভেলে সমস্ত মানুষ ভালো থাক, আপনার মন, আপনার হৃদয় এখন এতটাই পবিত্র বা শুদ্ধ হয়ে গিয়েছে, সো এই ব্যক্তিগুলো না আপনার অন্তরের ওই এনার্জিটাকেই মিরর করবে, রিফ্লেক্ট করবে, যেহেতু আপনি এরম চিন্তা করেন যে সবাই ভালো থাক। ওকে, সো ট্যারো থেকে কিছু এক্সট্রা মেসেজেস ফর গ্রুপ 1। কোনো একটা সারপ্রাইজ কমিটমেন্টও আপনার জন্য আসতে পারে। কোনো একটা ব্যক্তি যার থেকে কমিটমেন্টের এক্সপেকটেশনসই করা যাবে না, সেরকম ব্যক্তির কাছ থেকে আপনার জন্য একটা কমিটমেন্ট আসতে পারে। দ্য হাই প্রিস্টেস, ওকে, 8 of Wands, Wheel of Fortune, Five of Pentacles, ওকে। বটম অফ দ্য ডেক হচ্ছে এস অফ পেন্টিকলস, ওকে, বুঝতে পেরেছি। আর এখানে হ্যাংম্যান। দেখুন, খুব ক্লিয়ার, অসময়ে যেই ব্যক্তিগুলোর পাশে আপনি কখনো দাঁড়িয়েছিলেন, বাট সেই ব্যক্তিগুলো আপনাকে লেফট আউট ফিল করিয়েছে, সেই ব্যক্তিগুলো আপনাকে এমন ফিল করিয়েছে যেন আপনি ওদের জীবনে একটা অভিশপ্ত কাটার মতো রয়েছেন, আপনার থেকে অভিশপ্ত ব্যক্তি ওদের জীবনে আর কেউ নেই, এরকম ঠিক ভান দেখিয়েছে যারা, এরকম ঠিক বিহেভ করেছে যারা, বললাম তো এটা অনেকের ক্ষেত্রে না পরিবারের মানুষজন, আর অনেকের ক্ষেত্রে কোনো ফ্রেন্ড, কোনো পার্সন, এক্স্যাক্টলি প্রচণ্ড সাহায্য করেছেন আপনি তাদেরকে প্রচণ্ড পরিমাণে। তারা খুব খারাপ সিচুয়েশনে ছিল, হয়তো দারিদ্রতার মধ্যে মিশেছিল, হয়তো তাদের কোনো ডেট ছিল, লোন ছিল, অথবা তারা মানসিক দিক থেকে দুর্বল ছিল, ঠিক আছে। ওই হয় না, আমরা দেখবেন অনেক সময় কাউকে যদি একটু মোটিভেটও করে দিই এনার্জেটিক্যালি, তাতেও কিন্তু একটা মানুষ হাই লেভেলে যেতে পারে, মানে এনার্জি বুস্ট হয়ে জীবনে কিছু অ্যাচিভমেন্ট করতে পারে। তো সেরকমও হতে পারে একজন বেকারত্ব, একজন বেকার মানুষ সেরকম, ঠিক আছে। তো অথবা হেলথ ওয়াইজ সাফার করছে, অনেক লোনে ডুবে রয়েছে সেরকমভাবে। তো আপনি কিন্তু সেই ব্যক্তিগুলো কি করেছে, আপনি যেটা তাদের জন্য করেছেন ওটা তারা চোখে দেখতে পায়নি, তাদের চোখ বাঁধা ছিল, ঠিক আছে, তারা ওটা দেখতে পায়নি, বরঞ্চ আপনার সাথে বিহেভ এমন করেছে যে আপনি ওদের লাইফে সব থেকে বড় কাটার মতো কাজ করছেন, বিষাক্ত মতো কাজ করছেন। সেই হয়তো অপমান করা, বা সেই হয়তো বাজে বিহেভ করা, ইগনোরেন্স, ঠিক আছে। তো সেই ব্যক্তিরাই আজ বুঝতে পারছে যে আপনি ওদের জীবনে ওই হয় না একটা এঞ্জেল, একটা ব্লেসিংসের মতো এসেছিলেন। কারণ এস অফ পেন্টিকল মানে মা লক্ষ্মীর মতো, ঠিক আছে, মা সরস্বতীর মতো, অন্নপূর্ণার মতো, ঠিক আছে। অথবা আপনি যদি মেল হয়ে থাকেন তো ধরুন শ্রীকৃষ্ণের মতো, একদম প্রভু নারায়ণের মতো, মহাদেবের মতো, মানে ব্লেসিংস নিয়ে আসা। সেই দেবতা দেবীরা যেরকম একটা এঞ্জেলসরা, মেল এঞ্জেল, ফিমেল এঞ্জেল, যে ব্লেসিংস নিয়ে আসে, প্রোটেকশন নিয়ে আসে, তো ওরকম আপনি নিয়ে এসেছিলেন ওদের জীবনে। বাট ওরা আপনার সাথে উল্টোটাই করেছে। তো এটা না ওদের অ্যাকচুয়ালি ওরা ভালো করে বুঝতে পেরেছে। তো রিসেন্টলি যে কার্মিক ক্লিনজিং হয়েছে, কার্মিক যে লেসেন্স লার্নিং করেছে তারা, তো যেহেতু আপনি এদের প্রতি কোনো হেট্রেট রাখেন না, দ্যাটস ওয়াই না এদের সাবকনশিয়াস মাইন্ড আপনার হিলিং ভাইব্রেশনকে রিসিভ করে করে এদেরও না আপগ্রেড হয়েছে, মানে এদেরও ওই বাধা চোখ খুলে গেছে। দ্যাটস ওয়াই ওরা অ্যাকচুয়ালি আপনাকে এটা বোঝাবে যে অ্যাকচুয়ালি আপনি ওদের জন্য ব্লেসিংসই ছিলেন। তো গ্র্যাটিটিউড থাকে না, একটা গ্র্যাটিটিউড শো করা, সেই জিনিসটা। কারণ আপনি দ্য হাই প্রিস্টেস এখন ওনাদের কাছে, মানে ভীষণই পবিত্র একটা ব্যক্তি, যার মনে খুবই শুদ্ধতা আছে, যে
হয়তো চুপচাপ থাকে, বেশি কথা বলে না, বাট তার মনের পবিত্রতাটা অনেকটা গভীরে, ঠিক আছে? তো ফাইনালি হুইল অফ ফরচুন মানে আপনার জীবন পাল্টাচ্ছে। যারা আপনার সাথে বিষাক্ত ব্যবহার করতো তারাই আপনার সাথে এবার ফ্রেন্ডলি বিহেভ করবে। তো বন্ধুরা, এ ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি পেঙ্গুইন বেছে নিয়েছেন, সো লেটস সি এপ্রিল, মে আর জুন 2025-এর সেকেন্ড কোয়ার্টার। সো এখানে পেঙ্গুইনের সাথে রয়েছে পার্টনারশিপ, accept yourself and your colorful personality, feel confident about being you, you are a joy bringer. Let your community nourish and protect you. Ask for help. Teamwork will give you the best benefit, best result. সো দেখুন, এখানে একটা মেসেজ তো এটা চলে এসেছে যে আপনি আপনার জীবনে না খুব চুজি আর পিকি হয়েছেন বর্তমানে। যেই সমস্ত পার্টনারশিপে, যেই সমস্ত ব্যক্তিদের সাথে, যেই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকলে জীবনে গ্রোথ হবে, কনফিডেন্স বুস্ট হবে, যারা আপনাকে নন জাজমেন্টাল হয়ে অ্যাকসেপ্টেন্স দেখাবে, এই রকম ব্যক্তিকে সিলেক্ট করা, নিজের জন্য চুজ করা, এই একটা সিদ্ধান্তে আপনি ফাইনালি এসেছেন। কারণ এখানে পার্টনারশিপ রয়েছে। তো পাস্টে হয়তো আপনি যাদের সাথেই পার্টনারশিপ করেছেন, যাদেরকেই চুজ করেছেন নিজের লাইফের একটা পার্সোনাল লাইফের মধ্যে অ্যাড করেছেন, তারা খুব জাজমেন্টাল, ঠিক আছে? তারা আপনাকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করে না। তারা তাদের মোল্ডের মধ্যে আপনাকে নিজের মতো তৈরি করে নিতে চেষ্টা করে। আপনার অ্যাকচুয়াল যে ট্রু সেলফ, সেটাকে তারা পছন্দ করে না। অনেক জাজমেন্ট আপনি ফেস করেছেন লাইফে। তো বর্তমানে আপনি বুঝতে পেরেছেন যে যেখানে আমি প্রোটেক্ট থাকবো, মানে আমার ইনার চাইল্ড প্রোটেক্ট থাকবে, যেখানে আমার নারিশমেন্ট থাকবে, যেখানে আমি একটা কিছু বললে আমার কথাটা শোনা হবে বা বোঝা হবে, মানে আস্ক ফর হেল্প, মানে আমি যদি কারো কাছে একটা সাহায্য চাই বা আমি যদি আমার মনের কথা কিছু একটা বলি, তো নন জাজমেন্টাল হয়ে ওরা আমাকে কোনো একটা সাজেশন দিতে পারবে। তো এই রকম মানুষদের সাথে এবার আপনি থাকতে চান। তো জীবনে আমার মনে হচ্ছে আপনি আপনার ওই রং টাইপ অফ ফ্রেন্ডশিপ, রং টাইপ অফ রিলেশন, এই যে চুজ করে ফেলতেন বারবার উল্টোপাল্টা ব্যক্তিকে, তো সেটাকে এবার আপনি ফাইনালি স্টপ করে দিয়েছেন। জীবনে 2-4টে ব্যক্তি থাকলে চলবে, অসুবিধা নেই, কিন্তু খুব পিকি আর খুব চোজি এরকম টাইপের এনার্জি হয়ে গেছে। আর পসিবিলিটিস আছে আপনি হয়তো কোন একটা সিদ্ধান্তে আসছেন। যদি আগে আপনার কাছে অনেক অপশনস ছিল, ইয়েস রিলেশনশিপের জন্য, ম্যারেজের জন্য, অথবা কোনো পার্টনারশিপের জন্য, হয়তো কেউ আপনাকে কোনো বিজনেস অ্যাডভাইস দিচ্ছে, কাজের সূত্রে কোনো পার্টনারশিপ করার কথা বলছে, অথবা যে কোনো জায়গায় আপনাকে কোনো আইডিয়া দিচ্ছে। সো আপনি একটা ভাবছিলেন, চিন্তা করছিলেন যে আমি কাকে ছেড়ে কাকে বাঁচবো। তো ফাইনালি আপনার ফাইনাল ডিসিশন নেওয়া অলরেডি হয়ে গেছে, আর সেটা হয়তো আপনি
গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করতে পারেন, অথবা ওই অ্যানাউন্সমেন্ট বলে না যে আমি একে চুজ করেছি বা আমি এটা করব, সেটা সবাইকে বলে দেওয়া, ওরকম টাইপের এখানে কোনো একটা এনার্জি দেখা যাচ্ছে। ওকে, সো আচ্ছা, এখানে পেঙ্গুইন আছে। তো পেঙ্গুইনের একটা সাইকোলজিক্যাল স্টোরি যেটা আমি শুনেছিলাম অনেক দিন আগে, মেল পেঙ্গুইন যে থাকে সে পুরো আইল্যান্ডের মধ্যে থেকে সব থেকে মানে প্রিশিয়াস বা সব থেকে দেখতে সুন্দর উজ্জ্বল একটা স্টোন কালেক্ট করে নিয়ে আসে ফিমেল পেঙ্গুইনকে প্রপোজ করার জন্য, বা তাকে ওই হয় না ওই পটানোর জন্য। সো ওদের মধ্যেও এরকম হয়। এটা একটা অ্যাকচুয়ালি প্রপোজাল হিসেবে। আর মেল পেঙ্গুইন ভীষণভাবে কমিটেড হয় ফিমেল পেঙ্গুইনের সাথে, তো এও ভীষণ পিকি আর চুজি হয়, যে কাকে চুজ করবে ভেবে নেয়, দেন লাইফ টাইম ফর এভার একটা কমিটমেন্ট থাকে, সেখানে কোনো ওই চেঞ্জের ব্যাপার থাকে না, ঠিক আছে? সো এইরকম একটা এনার্জি আছে এখানে। আপনিও এরকম টাইপের ব্যক্তি হতে পারেন যে সময় নেয় ভাবতে, বাট যখন শিওর হয়ে যায় তখন একবার কমিটমেন্ট দিয়ে দিলে সেটা থেকে আর ব্যাক আউট করা যাবে না। মানে এটা একটা পার্সোনালিটি। আপনি না নিজের অ্যাকচুয়াল রূপটাও কারোর সামনে দেখাতে চান, যেটা হয়তো আপনি কোনোদিনও দেখাননি। যেরকম আপনি কতটা কমিটেড, কতটা লয়াল, ঠিক আছে, কতটা ডেডিকেশন দেখাতে পারেন, ঠিক আছে। যদি একটা পার্টনারশিপ আপনি কখনো করেন নিজে এগিয়ে গিয়ে, তো কতটা ডেডিকেশন সেখানে থাকে আপনার তরফ থেকে, সেটা প্রুভ করা, সেটাকে বোঝানোর চেষ্টা করা, এক্সপ্রেস করা। তো সেই রকমও হয়তো আপনার এনার্জি এখন চলছে, যেটা আপনি বাইরে নিয়ে আসতে চান, অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। Imagination, Neptune, healing, rest, আচ্ছা, আপনি আপনার পার্টনারশিপকে নিয়ে না ভীষণ প্রোটেক্টেড, ভীষণ লয়াল, ভীষণ ওই পজেসিভ থাকে না, এটা আমার তো আমার ওরকম ব্যাপার আছে এখানে। এখানে গ্র্যাটিটিউড, ওকে। সো দেখুন, অলরেডি যদি আপনি কোনো পার্টনারশিপে আছেন, আর কিছু মানুষ আছে যারা যাওয়ার কথা ভাবছেন, অফিসিয়াল করার কথা ভাবছেন, মেন্টালি কোনো পার্টনারশিপে ছিলেন, হয়তো ইমাজিনেশন আছে এখানে। আমরা মেন্টালি অনেকের সাথে
ইমাজিন করি ফিউচার, ভবিষ্যৎ, কোনো পছন্দের ব্যক্তি থাকতে পারে, ক্রাশ, মেন্টালি ম্যানিফেস্ট করেছেন আপনি কারোর সাথে ফিউচার, কমিটমেন্ট, পার্টনারশিপ, সেটাকে আপনি 3Dতে গ্রাউন্ড করার কথা অনেক টাইম থেকে ভাবছেন, অফিসিয়াল করার কথা। তো সেটার সুযোগটা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু আসবে। আগামী 3 মাসের মধ্যে হয়তো সেটা আপনি করতে পারবেন, তবে এখানে 3 মাসের পরও হতে পারে। এখানে কিছু মানুষের ক্ষেত্রে রেস্ট যেহেতু আছে, তো পসিবিলিটিস আছে যে আরও কিছুটা সময় নেবে, কারণ এখানে হিলিং হচ্ছে হার্ট চাকরার। ওকে, আর যেই ব্যক্তিটাকে নিয়ে আপনি মেন্টালি ইম্যাজিনেশন করে রেখেছেন, তার সাথে আপনার কোনো হার্ট ব্রেক সিচুয়েশন হতে পারে, যেটাকে আমরা ব্রেকআপ বলে থাকি, বা মিস্টেক, মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু একটা, তো সেই জায়গাটার এখানে হিলিং হচ্ছে। দ্যাটস ওয়াই একটা স্পেস আছে, একটা রেস্টিং পিরিয়ড আছে, রেস্ট চলছে একটা। এটা আপনি ভালো করে জানেনও যে এখানে একটা ব্রেক আছে, এখানে একটা রেস্ট ওই জন্যই চলছে, কারণ এখানে কিছু হার্ট ব্রেক আছে, হৃদয়ের মধ্যে কিছু এখানে ব্লকেজেস আছে। তো এখানে না আপনার পার্সোনাল লাইফেরই সমস্ত এনার্জি বেরিয়ে এসেছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনার প্রফেশনাল লাইফ নিয়ে এখন আর কোনো মাথা ব্যথা নেই, বা আপনি এই মুহূর্তে ভাবছেন না, আগামী 3 মাসও আপনি ভাববেন না। আর নয়তো আপনার হয়তো প্রফেশনাল লাইফ মানে ক্যারিয়ারে কোনো প্রবলেম নেই, ওটা নয় একটা জায়গায় সেটেল আছে। দ্যাটস ওয়াই আপনার মেইন ফোকাসড আপনার হচ্ছে হার্ট চাকরার উপর, পার্টনারশিপের ওপর, ম্যারেজের ওপর বা রিকনসিলিয়েশনের ওপর, ঠিক আছে, গ্র্যাটিটিউডের ওপর। এখানে একটাও প্রফেশনাল কার্ড কিচ্ছু আসেনি, রেস্ট এসেছে, হিলিং, লাভ, অ্যাফার্মেশনস। আপনি হয়তো হয় না ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করছেন যে যেভাবে হোক এই হার্ট ব্রেকটা যেটা আছে সেটা হিল হয়ে যাক। কাউকে কিছু বলে দেয়া হয়েছে, ঠিক আছে, কাউকে কোনো অপমান করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে, কোনো পেন আছে, আর ব্রেকআপ রয়েছে, কমিউনিকেশন গ্যাপ রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, তো যেটাই আছে সেটাই এখানে মিডিলে এসেছে, যেহেতু ওটার জন্য একটা প্রার্থনা করা, সেই গ্র্যাটিটিউড, সেই এনার্জিতেই আপনি এখনও রয়েছেন। তো আগামী কয়েক মাস আপনি এই এনার্জিতেই কন্টিনিউ থাকবেন। এখানে কোনো সেরকম চেঞ্জেস তো আমি দেখতে পাচ্ছি না। ওকে, আপনি পার্সোনাল লাইফ নিয়ে বেশি ব্যস্ত, আপনার ব্যস্ততা এখন এই দিকে। নিজেকেও আপনি তৈরি করছেন, আর এখানে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে তো উভয় দিক থেকেই কিছু একটা প্রস্তুতি চলছে, হিলিং প্রসেস। ক্রাউন, পার্সোনাল পাওয়ার, হার্ট, যেটা अगेन এখানে হার্ট চাকরার কথাই বলছে, যেটা ফ্যামিলি রিইউনিয়ন,
honoring our root chakra, roots. Okay, ancestor. কি অপরচুনিটি আর পসিবিলিটি। তো দেখুন, আপনার মনে হয় যে আপনার পরিবারেরই কোনো একজন ব্যক্তি সে আপনার থেকে দূরে চলে গেছে। মানে হয় না, আমরা মেন্টালি মনে করি যে এই আমার নিজের, ঠিক আছে, এই আমার ফ্যামিলির মেম্বার, তার সাথে আমাদের ব্লাড লাইন রিলেশন নাই হোক, বাট একটা মেন্টালি একটা রিলেশন থাকে যে আমার পার্সোনাল লাইফের পার্সোনাল স্পেসেরই একজন ব্যক্তি, এ আমার হৃদয়ের বা হার্ট চাকরার মধ্যে রয়েছে এরকম একটা ব্যক্তি। তো তার থেকে না দূরে চলে গেছেন, ঠিক আছে, আলাদা হয়ে যাওয়া, যেন একটা হার্ট চাকরাকে দু টুকরো করে ভাগ করে দেওয়া একটা হৃদয়কে। তো সেটা না জোড়া লাগানোর একটা প্রসেস চলছে ডেফিনেটলি। সো যদি এটা কোনো বিশেষ করে কোনো পাস্ট লাইফ রিলেশন, ঠিক আছে, যেটা আপনার এনসিস্টাররা আপনার জন্য ম্যানিফেস্ট করে দিয়েছে। অনেক সময় কি হয়, আমাদের এনসিস্টাররা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রার্থনা করে, অনেক কোনো সাধনা করে তারা, যে এখানে কোনো টুইন ফ্লেম আসুক, শিবশক্তি আসুক, বা কোনো সোলমেটরা আসুক, হাই ভাইব্রেশনাল লাভার্সরা আসুক, ঠিক আছে, কারণ যারা সোল লেভেল থেকে কানেক্টেড থাকে সেখানে লাভ ভাইব্রেশন একটা আলাদাই পাওয়ার থাকে, ঠিক আছে। মেন্টালি কানেক্টেড অবভিয়াসলি থাকে, বাট সোল লেভেলেও কানেক্টেড থাকে। তো এরকম প্রেয়ার্স হয়তো আপনার এনসিস্টাররা অনেকে করেছিল, তাদের প্রেয়ার্সে আপনার জীবনে এরকম ব্যক্তি এসেও ছিল, কিন্তু কোনো একটা রিজনে তার থেকে ডিস্টেন্স হয়ে গিয়েছে। তো ডিস্টেন্সটা যাতে আবার কভার আপ হয়ে যায়, আবারও যাতে এক জায়গায় আপনারা চলে আসুন, তো আপনাদের এনসিস্টাররাই কিন্তু আবার হেল্প করছে। মানে বলতে পারেন এখানে বড়দের, গুরুদের আশীর্বাদ রয়েছে, তারা চেষ্টা করছে যে আবারও আপনাদের বন্ডিংটা তৈরি হোক, আবারও আপনারা এক জায়গায় আসুন, ইউনিয়নে আসুন, আর একটা সেলিব্রেশন হোক, একটা প্রোটেকশন, একটা রিলেশন হোক, বড়দের আশীর্বাদ থাকবে, ব্লেসিংস থাকবে, আর জেনারেশন গ্রোথ, ঠিক আছে, এটা একটা এখানে দেখা যাচ্ছে। আগামী 3 মাসের ভেতরে এখানে প্রফেশনাল লাইফের কোনো কার্ডই কিন্তু আসেনি, অনলি ফর পার্সোনাল লাইফ, হার্ট চাকরা হিলিং, লাভ লাইফের প্রতি আপনার অ্যাক্টিভেশন প্রচুর বাড়ছে। এখানে পার্সোনাল পাওয়ার, মানে আপনি নিজে নিজের লাভারের জন্য, নিজের পার্টনারের জন্য মানে আরও বেশি ডেডিকেটেড হবেন, ঠিক আছে, আরও বেশি স্ট্রেংথ বা পাওয়ারের সাথে আপনি তার প্রতি একটা লয়্যালটি শো করতে পারবেন, কমিটেড থাকা, ঠিক আছে। আর আপনার ভেতরে যদি কোনো ফিয়ার আছে, ভয় আছে, অনেকে যেরকম কনফেস করতে ভয় পায়, প্রপোজ করতে ভয় পায়, খুব ইমোশনাল ফিলিংসটা বলতে ভয় পায়, তো ওই যে ফিয়ারগুলো আছে না, ওগুলোকে স্ট্রেংথ দেওয়া হচ্ছে যাতে আপনি একটা সুন্দর রিলেশনকে এক্সপিরিয়েন্স করতে পারেন এই লাইফ টাইমে। ওকে, এর একটা প্রিপারেশন চলছে। আপনার ক্রাউন চাকরার শক্তি আরো বাড়বে, মানে তীক্ষ্ণ বুদ্ধি আর ওই ম্যানিপুলেটিং পাওয়ার বলা যেতে পারে। এখানে ম্যাজিশিয়ানের এনার্জি আমি দেখতে পাচ্ছি। ম্যাজিশিয়ান কি করে? ধাঁধা, চোখ ধাঁধিয়ে দেয়। মানে ম্যাজিশিয়ান সেটাই, যেটা নিজে দেখাতে চায় সেটাই সবাইকে দেখায়, আসল রহস্যই থেকে যায়। সো সেরকম জাদুকরি শক্তি আপনার ভেতরে এবার আসবে, মানে আপনি মানুষকে ম্যানিপুলেট করতে পারবেন, নট নেগেটিভ ওয়ে, পজিটিভ ওয়ে, কারণ চালাকি আমাদের পজিটিভিটিতেও দরকার হয়। তো রিলেশনশিপটাকে ঠিক করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চালাকি বুদ্ধি লাগে সেগুলো আপনার ভেতরে আসছে, কারণ এখানে হার্ট চাকরা আছে।
অথবা কাউকে পটানোর জন্য, অবভিয়াসলি এখানে আছে, ওই জন্যই বলছি। কোথায় কি কথা বললে সামনের ব্যক্তি ফেসে যাবে তো এই হচ্ছে ব্যাপার। এই হাসি তো ফাসি ওরকম টাইপের কিছু, ওই খুনসুটি কিছু দুষ্টুমি বুদ্ধি আপনার মাথায় জাগতে পারে, যেটাকে আমরা ফ্লার্ট করা বলে থাকি, যেটাকে আমরা রোম্যান্স বলে থাকি, ঠিক আছে? ছোট ছোট দুষ্টুমি, ওই জিনিসগুলো আপনার ডিভাইন এনার্জিস, আপনার এনসিস্টাররা আপনাকে এসব করার জন্য সাহায্য করবে। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, আপনার রোমান্টিক সাইডটাকে বাইরে নিয়ে আসতে ওরা সাহায্য করছে। Eight of Pentacles, okay. আপনার একটা সুন্দর পার্সোনালিটি তৈরি করার চেষ্টা করছে তারা। এটা গ্রুমিং বলা যেতে পারে, গ্রুমিং ফেজ চলছে এখানে। কিং অফ সোর্ডস, আমি বললাম না ক্রাউনের ঠিক উপরেই কিং অফ সোর্ডস চলে এসেছে, মানে এটা না তীক্ষ্ণ বুদ্ধিকে বোঝায়, আর একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, আর মাইন্ডে ভীষণ ক্লিয়ারিটি যে আমার চাইটা কি। ভয়েসের মধ্যেও এদের একটা ভাইব্রেন্ট এনার্জি থাকে যে অ্যাকচুয়ালি সঠিকভাবে এক্সপ্রেস করা। 5 অফ পেন্টিকলস, ওকে। কারণ আপনার এনসেস্টররা চায় না যে এই যে আপনার জীবনে আপনার লাভ লাইফটা কখনো ভালো হয় না, প্রেম জীবনটা বারবার খারাপ হয়ে যায়। একটা 5 অফ পেন্টিকলস মানে হচ্ছে ভীষণ লেফট আউট ফিল হওয়া, ভীষণ স্ট্রাগল করা, ঠিক আছে? এই যে আপনার লোনলিনেস, একা লাগা, তো এই একাকিত্ব, এই সমস্ত কিছুকে তারা আপনার লাইফ থেকে এবার বার করতে চাইছে। কেন আপনি সবসময় দুঃখী থাকবেন, দুঃখ নিয়ে ঘিরে থাকবেন, কেন এত একাকিত্ব আপনাকে গ্রাস করবে? অবভিয়াসলি আপনিও ডিজার্ভ করেন একটা পার্টনারশিপ, আপনিও ডিজার্ভ করেন প্রেম, ভালোবাসা, ঠিক আছে? ম্যারেজ, খুনসুটি, অভিমান, রাগ, সব কিছুই তো সবটাই এটা আপনিও ডিজার্ভ করেন। তো আপনারও একটা হওয়া উচিত পার্সোনাল স্পেস, তো সেটা আপনার এনসেস্টররা আপনাকে দিতে চাইছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তার জন্য আপনাকে সঠিকভাবে তৈরিও করছে। কারণ দেখুন, অনেকে আছে দেখবেন যারা প্রপোজ করতে পারে না ঠিক করে, বা যারা কথা বলতে পারে না ঠিক করে, ওকে, নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না। অবভিয়াসলি ফার্স্ট ইমপ্রেশন তো খারাপই পড়বে অবশ্যই। তো আপনার ভেতরে যদি এরকম অনেক প্রবলেম ছিল যে ঠিক করে নিজেকে এক্সপ্রেস করতে পারছি না, তো সেই জায়গাটা হিলিং করা হচ্ছে। এই গ্রুপে না মেল এনার্জি বেশি বেরিয়ে এসেছে, ফিমেল এনার্জি আছে, তবে মেল এনার্জি এখানে বেশি আছে। 5 অফ কাপস, কারণ যদি আমি একটা হিউম্যান সাইকোলজি বলি, যতটা আমার নলেজও বলছে, ফিমেলসরা কিন্তু তাও মানুষের সাথে কথা বলতে পারে। মেলসদের ক্ষেত্রে আমি দেখেছি অপোজিট জেন্ডারের সাথে একদমই তারা কথা বলতে পারে না। কারণ আমি নিজে এখানে নাইট অফ কাপ, ঠিক আছে, আমি নিজে এমন কলেজে পড়াশোনা করেছি যেখানে পুরুষ মানুষদের সংখ্যা বেশি থাকতো, ফিমেলদের সংখ্যা সবসময় কম থাকতো। তো আমরা তো কখনো ফিল করতাম না, হেজিটেশন অত লাগতো না, ইজিলি যে কোনো ব্যক্তির সাথে যাত্রার সাথে কথা বলতাম। অবশ্যই যেমন আমারও যদি কোনোদিনও কারোর সাথে ফ্রেন্ডশিপ করার থাকতো, আমি নিজেই চলে গেলাম,
ঠিক আছে, নিজেই বললাম, কাউকে পছন্দ হলেও নিজে বললাম। কিন্তু আমি মেলসদের মধ্যে না একটা প্রবলেম দেখতাম যে ওরা কখনো ডাইরেক্ট এসে কিছু বলতো না, কারোর থ্রু এসে বলতো। মানে ওদের কোনো ফ্রেন্ড কিছু বলছে, বা আমার কোনো ফ্রেন্ডকে কিছু বলছে, তার মধ্যখান থেকে মানে তার থ্রু কথাগুলো যেন পাস করছে। সো আর ইভেন তো আমি এমনও দেখেছি, বিশেষ করে আমাদের সিভিল ডিপার্টমেন্টে, মেকানিক্যাল ডিপার্টমেন্টে, ওখানে দেখতাম যে ওরা যে কথা বলবে ওদের মানে গলা শুকিয়ে যেত, তারপরে হাত পা কাঁপতো, এরকম হয়েছে, ডেফিনেটলি আমার সাথে হয়েছে এরকম। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি থাকে বলুন তো, আজকালকার দিনে যেরকম ওই একটা কোয়েট কালচারের স্কুল থাকে, তো ছেলে মেয়ে উভয় সবাই একসাথে পড়াশোনা করছে, তো সেই ক্ষেত্রে না অসুবিধা হয় না, ওরা ছোটোবেলা থেকেই মেল ফিমেল একে অপরের সাথে বড় হয়। যেরকম আমার ভাই, ও কোয়েট স্কুলে পড়েছে, তো ও একটা ফিমেলের সাথেও কথা বলতে জানে, মেলের সাথেও কথা বলতে জানে, বাচ্চা বয়স থেকে পড়েছে, একদম ছোটোবেলা থেকে, LKG থেকে পড়েছে। বাট আগেকার টাইমে না ওই মেলদের আলাদা স্কুল ছিল, ফিমেলদের সব আলাদা স্কুল ছিল, তো ওই কারণের জন্য ওই বেসিক্যালি প্রবলেমসগুলো বেশি করে হতো যেটা দেখতাম। আর ফিমেলরা এমনি টকেটিভ হয়, ওরা তো এমনি প্যাক 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 করতে থাকে, তো ওদের অত প্রবলেম হয় না। বাট মেলসদের ক্ষেত্রে ডেফিনেটলি এটা খুব প্রবলেমেটিক, কারণ এটা আমি নিজে দেখেছি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তো সেই রকমই আপনারও যদি কোনো এরকম ভেতর থেকে একটা ইন্ট্রোভার্ট টাইপের, না বলতে পারা, ঠিক আছে, এরকম প্রবলেমস, তো সেগুলোকে হিল করার চেষ্টা চলছে, এটা আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি খুব লোনলিনেস দিয়ে গেছেন নিজের জীবনে, হয়তো অনেক বছর আপনি ভেতরে ভেতরে একাকিত্ব গ্রাস করছে, ইমোশনাল ড্রেন ফিল হওয়া, ঠিক আছে, সব আছে, কিন্তু মনে যেন কোথায় একটা শান্তি নেই, ঠিক আছে। একটা কি হতো, ওই একটা ফিমেলের এনার্জির জন্য ক্রেভ করা, রাইট? কারণ একটা ফিমেলই তো শক্তি, ঠিক আছে, সেই শক্তি মানে অন্নপূর্ণা, সরস্বতী, লক্ষ্মী, যা বলুন, তো ফিমেলদেরকেই তো আমরা পুজো করি, তো ওর একটা এনার্জি আমাদের দরকার হয় অবশ্যই লাইফে। আবার ফিমেলদেরও কিন্তু মেল এনার্জি দরকার হয়, কারণ দুজনেই ইন্টারকানেক্টেড, একে অপরকে কমপ্লিট করে। তো আপনার লাইফের এই লোনলিনেসের দরুন আপনি বুঝতে পেরেছেন, না আমার লাইফে একটা ফিমেল এনার্জি দরকার, ঠিক আছে, আমাকে শিখতেই হবে, আমাকে নিজেকে এমন তৈরি করতেই হবে যে আমি প্রেজেন্টেবল হতে পারবো। অবশ্যই মানে হয় না যে একটা ম্যাচিওর ম্যান, যে কোনো ফিমেল আমাকে দেখে বুঝে এটা বলবে যে আমি একজন ম্যাচিওর ম্যান। তো আগামী 3 মাসের মধ্যে না আপনি তৈরি হচ্ছেন অ্যাজ আ ম্যাচিওর ম্যান। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি সোয়ান বেছে নিয়েছেন যেখানে গ্রেস লেখা আছে, সো দেখা যাক যে এপ্রিল, মে আর জুন পার্সোনাল, প্রফেশনাল অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ কি রয়েছে। আচ্ছা, এই কার্ডসটাতে কিছু মেসেজেস রয়েছে, যেটা হচ্ছে ইউ হু glides across the waters of my soul, bring me your wisdom and light. Help me transform into elegance and grace. Inspire me with dignity and the spirit of beauty. এখানে যেন মনে হচ্ছে কোনো একটা বিশেষ ব্যক্তি আপনাকে হয়তো এনার্জেটিক্যালি অলরেডি সেন্ড করছে, বা ইউনিভার্সই হয়তো আপনাকে এনার্জেটিক্যালি এটা বোঝানোর চেষ্টা করছে যে আপনি যে নিজের উপর এত গ্রেসফুলি কাজ করেছেন, অনেক লো ভাইব্রেশনে থাকা সত্ত্বেও আপনি নিজের উপর যে কাজ করে চলেছেন, বা আপনি নিজেকে যে তৈরি করেছেন, আপনি হয়তো অনেকই
ব্যাকডেটেড বা অনেকেই কনজারভেটিভ সোসাইটি থেকে বিলং করে, হয় না অনেকে অজ পাড়াগা বা অজ গ্রাম থেকে বিলং করে। আমার কাছে এরকম প্রচুর সেশনস আসে যারা না ওই ওদের স্পিরিচুয়াল জার্নি বা ওই হায়ার ডাইমেনশনের শিফটিং যে অ্যাওয়েকনিংয়ের প্রসেস দিয়ে যায়, ওরা কিছুতেই ওদের পেরেন্টসকে কনভিন্স করতে পারে না যে ওদের একটা ট্রান্সফরমেশন চলছে, ওদের মধ্যে পরিবর্তন চলছে, ওদের মধ্যে অ্যাসেনশন প্রসেস চলছে, ওরা যে স্পিরিচুয়াল জার্নিতে আছে, ওরা কিছুতেই সোসাইটির সাথে ফাইট করে উঠতে পারে না। যারা শহরের দিকে থাকে, অবভিয়াসলি এখানকার এনার্জি এখন অনেক শিফট হয়ে গেছে। এখানে কিন্তু সত্যি বলতে এখানকার ছেলে মেয়েদেরকে তাও অনেকটা সুযোগ দেওয়া হয়, এখানকার ছেলে মেয়েদের কথা তাও পেরেন্টসরা কিন্তু শোনে। আমি কিন্তু বলবো অবশ্যই, হ্যাঁ বিরোধিতা করে না তা নয়, এখানের পেরেন্টসরাও কনজারভেটিভ হয়, কিন্তু সত্যি যারা একটু অজ গ্রামের দিকে থাকে না, একটু শহরের বাইরের দিকে, ওদের প্রচণ্ড প্রবলেম হয় সোসাইটিকে কনভিন্স করতে বা আশেপাশে পেরেন্টসদেরকে, ঘরের মানুষদেরকে কনভিন্স করতে যে আমার একটা অ্যাওয়েকনিং প্রসেস চলছে, আমার লাইফে শিফটিং চলছে, আমাকে সেলফ লাভ করতে হবে, আমাকে নিজেকে ক্লেম করতে হবে, নিজেকে চুজ করতে হবে, আমি একটা লাইট ওয়ার্কার, ঠিক আছে। ওদেরকে মানেই না, ওদেরকে পাগল বলে দেয়, ওদেরকে বলে দেয় তোর মাথা খারাপ হয়ে গেছে, ওরা ভীষণ সাফার করে। আমার কাছে আসে প্রচুর এরকম সেশন আসে। আর রিসেন্টলি একজন যে আমার কাছ থেকে মেডিটেশন শেখে, তার বাড়ির লোকেরা পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করতে শুরু করে দিয়েছে। তাদের কথা হচ্ছে তাদের বাড়ির যে মেয়ে, সে এখন সেলফ লাভ প্র্যাকটিস করছে, সে ওই কুসংস্কার আর মারধর, ঠিক আছে, টক্সিক ফ্যামিলি ম্যাটারকে আর চায় না, সে এসব রিলিজ করে পড়াশোনা করে সেলফ লাভ করে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের মতো থাকতে চায়, একা থাকতে চায়। এই জিনিসগুলোকে মানে তারা আমার কাছে পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক আছে। মানে বাড়িতে যেহেতু ও নিজে ফাইট করছে, অবভিয়াসলি ওর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং চলছে, ওর কুণ্ডলিনী অ্যাসেনশন চলছে, ওর নিজের গ্রোথ চলছে, ওর সাথে যেহেতু পারছে না ওর কার্মিক্সরা, শেষে আমাকে গিয়ে ধরছে খুঁজে খুঁজে। ওরা ভাবছে যে আমি নাকি ওকে বলেছি সবাইকে ছেড়ে দিতে। আমি কেন সবাইকে বলবো সবাইকে ছেড়ে দিতে? একটা মানুষকে যদি মানসিক দিক থেকে অত্যাচার করে, মেডিটেশন করতে করতে একটা সময় এমন হবেই যে আমরা আমাদের মানসিক অত্যাচারকে আর প্রশ্রয় দেব না, রাইট? এটাকেই তো অ্যাওয়েকনিং বলে। তো আপনারও জীবনটা সেরম টাইপের, আপনি এমন একটা পরিস্থিতিতে থাকেন যেখানে না কেউ বুঝছে না যে আপনার একটা জার্নি আছে, কেউ বুঝছে না যে আপনার জীবনে তারা যেগুলো চাইছে আপনি সেগুলো করতে পারবেন না, কারণ আপনার জীবনে একটা অন্য পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে। সেই বিশেষ উদ্দেশ্যটাকে আপনি কিছুতেই তাদেরকে বোঝাতে পারছেন না, স্পেস দিচ্ছে না। আর যত বেশি অজপাড়াকার দিকের মানুষেরা হয় না, তত বেশি ওরা প্রেশারাইজ করে, তত বেশি, কারণ ওখানকার মানুষেরা না ওই লিগালিও কিছু মানতে চায় না, ঠিক আছে। সো আপনারও এরকমই প্রবলেম হচ্ছে, এটা হতে পারে। এখানে আমি গ্রুপে একটা মেসেজ যেটা পিক করেছি, অপশন 3, আপনিও ভীষণভাবে পীড়িত যে আপনার যে গ্রিড রয়েছে, সেই গ্রিডের মধ্যে একটা সিঙ্গল মানুষও নেই যে আপনাকে আন্ডারস্ট্যান্ড করবে, একটা সিঙ্গল মানুষও নেই। কিন্তু যেহেতু এখানে একটা স্যাটার্নের ট্রানজিশন চলছে, চেঞ্জ চলছে, আর 5-5 মানে হচ্ছে চেঞ্জকে বোঝায়, পরিবর্তনকে বোঝায়। তো আপনার জীবনে না হঠাৎই একদম টাওয়ারের কার্ডের মতো আমি দেখতে পাচ্ছি, সাডেন, মানে আপনি ইম্যাজিনও করবেন না, মানে আপনার ইম্যাজিনেশনেও কোনো দিন আসেনি, বাট ওরকমই একটা সাডেন হঠাৎ করে আপনার লাইফে টক্সিক ব্যক্তিগুলো পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যাবে,
আপনাকে বুঝবে, অথবা না ওরা যেহেতু আপনাকে কন্ট্রোল করতে পারবে না, ওরা ফাইনালি আপনাকে ছেড়ে দেবে। যেটা ওরা ছাড়ছিল না, যেটা ওরা ধরে রাখার চেষ্টা করছিল, যেটা ওরা জোর করে মেন্টালি মানে টর্চার করে করে, হয় না ইমোশনাল টর্চার করে, সেরকম করে করে আপনাকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করছিল। তো দেখা যাচ্ছে না যে আপনার ভেতরের ঊর্জাটার সাথে তারা আর না পেরে ফাইনালি না আপনাকে ছাড়বে। মানে হঠাৎই আপনার লাইফের ট্রান্সফরমেশনটা ঘটবে, হঠাৎ হবে, এটা একদম সাডেন, ঠিক আছে? কারণ শনি মহারাজ যেটা দেখতে পাচ্ছেন যে আপনি খুব ডেডিকেটেড, আর আপনার জীবনে বিশেষ কর্ম আছে। কারণ শনি মহারাজ কিন্তু আমাদেরকে আমাদের সোল পারপাসের সাথে অ্যালাইন করতে সাহায্য করে। আপনি যেই বিশেষ কর্ম নিয়ে জন্মেছেন, সেই কর্মটা না করে তো আপনি কোনোদিন যেতে পারবেন না। তো এই বিশেষ কর্মটার মধ্যিখানে যত বাধা আছে, সেই বাধাগুলোকে সরিয়ে দেওয়ার জন্য এখন প্ল্যানেটারি পজিশনস, এখন গ্রহ নক্ষত্র তারা, আপনি যাই বলুন, আপনার ঈশ্বর, তারা এখন ফুললি অ্যাক্টিভ হয়ে থাকবে। নয়তো আপনি কারোর কাছ থেকে সাহায্য পেয়ে যাবেন, নয়তো হঠাৎই চেঞ্জ হয়ে যাবে। এই 3টে মাস যাওয়ার পরে দেখবেন লাইফ কোথায় যেন পাল্টে গেছে, একদম অদ্ভুতভাবে। আর আমি এটা প্রার্থনাও করি আপনাদের জন্য, কারণ আমি জানি অনেকে কানেক্ট করে যারা একদম অজপাড়াগা থেকে আসে, গ্রাম্য পরিবেশ থেকে আসে, আর সেখানকার মানুষদের ভাবনা আরও কনজারভেটিভ। তারা খালি মনে করে যে 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দাও, পড়াশোনা করারও দরকার নেই, ব্যাস বিয়ে হবে, বাচ্চা হবে, এই সব তাদের ধারণা থাকে। কিন্তু স্পিরিচুয়াল জার্নি অন্যই দিকে আমাদের নিয়ে যায়। আমরা গ্রামে থাকি কি শহরে থাকি কি অন্য বড় কোনো দেশে থাকি কি ছোট কোনো দেশে থাকি, ম্যাটার করে না। আমাদেরকে 1000 ফ্রিকোয়েন্সিতে এনেই ছাড়বে এই জার্নি। ইয়েস, যত জন লাইট ওয়ার্কার্স আছে, টিএফস রয়েছে, অথবা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছে, সবাই টিএফস হয় না, মানে সবাই টুইন ফ্লেম হয় না। অনেকের নিজস্ব স্পিরিচুয়াল জার্নিও থাকে, সোলমেট, কার্মিক জার্নি। তো যে কোনো আপনার অ্যাসেনশন প্রসেস শুরু হয়ে গেছে, তো 1000 ফ্রিকোয়েন্সিতে ইউনিভার্স আপনাকে এনেই ছাড়বে, যেভাবে হোক। যত গভীর ওই কি বলে কাদার ভেতর আপনি ঢুকে যান না কেন, আপনাকে আপনার কুণ্ডলিনী শক্তি আপনাকে টেনে খিচে ওই 1000-এ আনবে। প্রোটেকশন দেখুন, এখানে যেটা বললাম যে আপনার জন্য আসছে অনেক অনেক প্রোটেকশন, পার্সোনাল লাইফে, পার্সোনাল স্পেসে প্রোটেকশন। আপনার উপর যত অত্যাচার হতো বা যত টর্চার হতো, ওইগুলোকে প্রোটেক্ট করবে এবার ইউনিভার্সাল এনার্জি। এই 0404 পোর্টালেরই এফেক্ট এটা, ঠিক আছে? আর হচ্ছে দ্য মুন সাইকেলস। ওকে, লাভ এখানে হচ্ছে পার্ট অফ ফিউচার, প্রসপ্যারিটি। ওকে, আপনার যদি আমি কর্মটা বলি এই 3 মাসের মধ্যে, দেখুন আপনি কর্মে যা করেন সেটাই থাকবে। যদি আপনি কিছুই করেন না তো সেটাই থাকবে, যদি আপনি কিছু করছেন, চাকরি, বিজনেস, সেটাই থাকবে। এখানে আমি কোনো গ্রোথ দেখছি না, কিন্তু ফিউচারে আপনার কর্মে অনেক গ্রোথ আছে। আগামী 3 মাসে নেই, কিন্তু ভবিষ্যতে আছে। যাই হোক, ওভারঅল পার্সোনাল লাইফে এবারে আমার মনে হচ্ছে কোনো একজন বন্ধু বা কোনো একজন বিশেষ ব্যক্তি আপনাকে প্রোটেকশন দেবে এই অত্যাচার, এই সমস্যা, এই সমস্ত ঝামেলা থেকে। সে আপনাকে প্রপারলি গাইডও করবে এবং ওয়েল উইশার হয় না, এনার্জেটিক্যালিও প্রোটেকশন দেওয়া, গাইড করা, সেরকম টাইপের ব্যক্তি আপনার সাথে কানেক্ট করছে।
আর যদি আমি বলি স্পিরিচুয়াল গ্রোথ এটা বলছে যে এখানে ভেনাস যেটা লাভার্স, যদি সত্যি আপনি কোনো একটা সোলমেট, পাস্ট লাইফ, টুইন ফ্লেম এরকম জার্নি থেকে বিলং করেন, আর সেই জার্নির জন্য আপনাকে তো হাই ভাইব্রেশনে আসতেই হবে। তো স্পিরিচুয়াল গ্রোথ প্রচুর দেখছি আমি, দেখতে পাচ্ছি শিবশক্তি ব্যালেন্স হতে পারে, যাদের মধ্যে আমাদের আগে 5Dতে শিবশক্তিকে ব্যালেন্স করতে হয়, তারপরে সেটা 3Dতে আমরা দেখতে পাই ইউনিয়নের মাধ্যমে। তো যদি আপনার 5Dতে শিবশক্তি ব্যালেন্স এখনো হয়নি, তো সেটা এখানে ব্যালেন্স হবে। এক্স্যাক্টলি। আর আপনি আপনার স্পিরিচুয়াল জার্নির না একটা অধ্যায় শেষ করছেন। এই অধ্যায়টা কি অধ্যায় বলছি, যেখানে আপনাকে সবাই মিলে টর্চার করতো, আপনার থেকে এনার্জি চুরি করতো, আপনার অরা থেকে বারবার এনার্জি লিক হতো। এই অধ্যায়টা আপনার লাইফে শেষ হচ্ছে। আর আরেকটা কথা, যদি কারোর ইরেগুলার পিরিয়ডসের কোনো প্রবলেম ছিল, এটা মানসিক, কারণ পিরিয়ডসের ইরেগুলার হওয়া এটা হচ্ছে মানসিক স্ট্রেস থেকে হয়। তো ওই মানসিক স্ট্রেসটা আপনার লাইফ থেকে রিলিজ হচ্ছে পুরোপুরি। আর আপনার ওম চাকরার এখানে হিলিং হচ্ছে, কারণ এখানে মুন আছে। তো মায়ের সাথে যদি আপনার কোনো স্ট্রেস ছিল, সেটা এখানে রিলিজ হচ্ছে। অথবা আপনার মা যখন আপনাকে কনসিভ করেছিলেন, তখন যদি মা কোনো রকম স্ট্রেসে ছিলেন, তো সেই যে পেনটা, সেটা এখানে হিলিং হচ্ছে। দ্যাটস ওয়াই না এখানে আপনার মুন সাইকেল, যদি আপনি ফিমেল হন, তো আপনার মুন সাইকেলের এখানে হিলিং হচ্ছে, মানে পিরিয়ডস, মানে স্যাক্রাল চাকরা, ইউট্রাস। আর ইমোশনাল টার্ময়েল একটা চলতো না, কখনো পিক পয়েন্টে, কখনো লো পয়েন্টে। তো এই যে এরকম গ্রাফ, ওটা আর ওরকম হবে না, এটা স্টেবল হবে। তো মানসিক যন্ত্রণাটার টাইম জোনটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। মায়ের সাথে সম্পর্ক এখানে ইমপ্রুভ করতে পারে। হয়তো যেই মা আপনাকে সবসময় দুঃখী দেখাতো বা ভিকটিম দেখাতো বা ইমোশনাল অ্যাট্যাক করতো, সেই মা আপনার সাপোর্টে দাঁড়াতে পারে। ঠিক আছে। আর যদি আপনি একজন পুরুষ মানুষ, সেই ক্ষেত্রেও আপনার যদি মায়ের সাথে কিছু মানসিক সংঘর্ষ চলছিল, তো সেটার এখানে হিলিং হচ্ছে। আপনার মুন সাইটের হিলিং হচ্ছে, মানে আপনার যে ইনার ফেমিনাইন, তারও হিলিং হচ্ছে। আপনার ইনার ফেমিনাইন এনার্জি যদি বারবার ওই টর্চার হচ্ছিল, ইনার ফেমিনাইন এনার্জি টর্চার হওয়া মানে আপনার যে ফিলিংস, হৃদয়, আপনি যেটাই প্রকাশ করেন মানুষ জাজ করছে, তো এটা ভেতরে আঘাত লাগে। এটা হচ্ছে ইনার ফেমিনিন এনার্জি। তো পুরুষদের ক্ষেত্রে না, ইনার ফেমিনিন এনার্জি এটাই হয়। তো সেই জায়গাটার প্রোটেকশন হচ্ছে। এবারে না আপনার ফিলিংসকে, আপনার মনকে কেউ আঘাত করতে পারবে না, একটা প্রোটেকশন লেয়ার দেখা যাচ্ছে। তো এখানে না মা আদিশক্তিরও এনার্জি আছে। তো আপনি যদি মা আদিশক্তির কাছে বহু বছর ধরে প্রার্থনা করছেন, ইভেন আপনি যদি ক্রিস্টাল হিলিং করছেন, ঠিক আছে, ইভেল আই হিলিং করছেন, তো এখানে সত্যি সত্যি প্রপারলি মা আদিশক্তির এখানে প্রোটেকশন আপনার জন্য থাকবে। এক্স্যাক্টলি। মা আদিশক্তি না আপনার হাই ভাইব্রেশনাল মানুষের সাথে আপনার বন্ড বানাতে চাইছে। মা আদিশক্তি চায় না যে আপনি যতই ব্যাকডেটেড সোসাইটি থেকে বিলং করুন না কেন, বা কনজারভেটিভ মাইন্ডসেট ফ্যামিলি থেকে বিলং করুন না কেন, মা আদিশক্তি চায় যে আপনার পার্টনারশিপ যাতে হাই ভাইব্রেশনাল কোনো ব্যক্তির সাথে হোক, যে আপনাকে সম্মান করবে, ইকুয়াল রেসপেক্টে দেখবে। অনেকে হয় না ফিমেলসদেরকে খুব লো রেসপেক্টে দেখে, তাদেরকে নিজের সমানে বিলিভ করে না, মানে ফেমিনিজমে বিলিভ করে না। তো ঠিক আছে, সেই রকম ম্যারেজ বা সেই রকম পার্টনারশিপ মা চায় না আপনার জন্য। আপনার জন্য চায় যে ইকুয়ালিটিতে বিলিভ করে, যে ফেমিনিজমে বিলিভ করে, ইকুয়াল রাইটসে বিলিভ করে, এরকম
ব্রড মাইন্ডেড কোনো ব্যক্তি, ঠিক আছে। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তো মা আদিশক্তি চায় যে এমন মহিলা যে ইন্ডিপেন্ডেন্ট, সেরকম মহিলার সাথে আপনার বন্ড তৈরি হোক। কারণ অ্যাকর্ডিং টু সাইকোলজি, যেই ফিমেলটা একটা মেলের উপর ডিপেন্ডেন্ট থাকে সেই ফিমেলটা সারা জীবন স্ট্রেস আর এনজাইটিতে থাকে। মানে সে সারা দিন চিন্তা করতে থাকে ও কি করলো, সে কি করলো না করলো, ঠিক আছে, গসিপ এইসবের মধ্যে ইনভলভ থাকে। আর সারা দিন না, যেহেতু তার কাছে নিজেকে ইমপ্রুভ করার বা নিজের গ্রোথ করার জন্য কিছু থাকে না, তো সে না ওই গসিপ গ্রুপে চলে যায়, লো ভাইব্রেশনে চলে যায়, আর খালি বারবার পার্টনারের কাছ থেকে এক্সপেকটেশনস রাখে। এতে না কি হয়, বাড়ির ভাইব্রেশনটা, বাস্তুর ভাইব্রেশনটা নষ্ট হয়। বাট যদি একজন ফিমেল পার্টনার সে যদি মেন্টালি এডুকেটেড হয়, মেন্টালি কেন বলছি, শুধু সার্টিফিকেট নয়, কতগুলো সার্টিফিকেট সে জোগাড় করেছে সেটা না, বাট মেন্টালি সে ভীষণ স্ট্রং, মানে সে বিলিভ করে যে সবার স্বাধীনতা আছে, সে নিজে নিজের গ্রোথে ভীষণভাবে ইনভলভ থাকে, নাকি গসিপ গ্রুপে। তো এইরকম ফিমেল না যেই বাড়ির গ্রিডে থাকে সেই বাড়ির ভাইব্রেশন সবসময় হাই হয়, কারণ সে কারোর থেকে এক্সপেক্ট করে না, বরঞ্চ আনকন্ডিশনালি বিলিভ করে। তো আপনার জন্য মা এইরকম টাইপের ফিমেলের সাথে যাতে আপনার বন্ড হয় সেটা চাইছে, যাতে সে সবসময় আপনার পেছন পেছন না দৌড়ায়, সে আপনাকে স্পেস দেয়, ঠিক আছে, একটা স্পেস থাকবে, একটা হারমানি থাকবে, দুজনে দুজনের গ্রোথের জন্য একে অপরকে একজন বেস্ট ফ্রেন্ডের মতো সাহায্য করবে, সাপোর্ট করবে। এখানে না খুব 1000 ফ্রিকোয়েন্সি, লোটাস আর এরকম ভাইব্রেশন আসছে। স্মাইলি ফেস, জয়, এমন ব্যক্তিদের সাথে যাতে আপনি নিজের লাইফের নেক্সট চ্যাপ্টারটা করতে পারেন, নেক্সট চ্যাপ্টার শুরু করতে পারেন, যারা 1000 ফ্রিকোয়েন্সিতে আছে, মানে যারা ফ্রিডমে ভীষণভাবে বিলিভ করে, ঠিক আছে, যারা স্পেস দিতে জানে, মেন্টালি অনেকটাই হিলড, সেই রকম ব্যক্তিদের সাথে আপনার পেয়ার ম্যাচিং করার এখানে চেষ্টা করা হচ্ছে। আপনি না কোনো একটা 3 মান্থসের মধ্যে আমি কোনো একটা চাকরি হচ্ছে বা বিজনেস হচ্ছে, গ্রোথ হচ্ছে, ক্যারিয়ার রিলেটেড জায়গায়, সেটা এখানে কিন্তু নেই। কিন্তু পরবর্তীকালে এখানে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটির দিকে আপনাকে পুশ করবে, কারণ এখানে ফেমিনাইন এনার্জির হিলিং হচ্ছে, আর ফিমেলাইন এনার্জি হচ্ছে ক্রিয়েটিভিটি, আমাদের মন, ঠিক আছে। সো মন থেকেই না আমরা ক্রিয়েটিভিটি বা আর্ট করতে পারি, যা কিছু ক্রিয়েটিভ একটা শিল্পী আর কি, শিল্পকলা। তো ভবিষ্যতে এদিকে আপনাকে পুশ করা হবে, ভবিষ্যতে আপনার ভেতর থেকে অনেক গুণ বেরিয়ে আসবে, আর আপনি হয়তো নিজের সেই গুণকে নিজের প্রফেশন বা ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন, যেখানে ভীষণভাবে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে অবশ্যই এখানে। আর আপনাকে সাপোর্ট করবে এই রকম প্ল্যাটফর্ম, এই রকম গ্রুপ আপনাকে অ্যাজ আ গিফট দেওয়া হবে। রিসাইকেল, রিকভার, আপনার জীবন থেকে প্রায় 10 বছর, 15 বছর, 20 বছর টেনে নেওয়া হয়েছে, সব কিছু কেড়ে টেনে নিয়ে নেওয়া হয়েছে। আপনি কোনোদিনও নিজের কর্মে, নিজের স্টাডিতে, নিজের জীবনে কনসেন্ট্রেট করতে পারেননি, নিজের লাইফে নিজের জন্য আপনি কিছু করতে পারেননি, বিকজ আপনি সবার কথাই খালি ভেবে যেতেন 24 ঘন্টা পাগলের মতো। তো আপনাকে এবারে যতগুলো বছর আপনার ওয়েস্ট গেছে, ঠিক ততটাই সময় আপনাকে দেওয়া হবে আপনার গ্রুমিংয়ের জন্য, কারণ এখানে রিকভার আছে। তো মাঝে মাঝে যদি আপনার ভেতরে খুব এরকম কমপ্লেন আসে যে আমি নিজের জন্য কিছু করতে পারলাম না, কারণ আমি সবার জন্য খালি করে বেড়ালাম, তো ইউনিভার্স
চিট করেছে আমার থেকে, আমার সুন্দর সুখের দিনগুলোকে নিয়ে নিয়েছে, এরকম যদি কমপ্লেন আছে তো সেই কমপ্লেনের আনসার অনুযায়ী এখানে মা আদি শক্তির তরফ থেকে আপনাকে সময় আর সুযোগ দুটোই দেওয়া হবে অ্যাজ আ গিফট। নাইন অফ ওয়ান্ডস, আপনার এই কার্মিক চ্যাপ্টার বা এই যে পেন, আনবিয়ারেবল পেন যেগুলো আপনার ভেতরেই হতে থাকে, এটা প্রায় শেষের দিকে, প্রায় যে রোজ আপনি সকালে উঠে ভাবেন না যে আর কত, 5 of cups, 7 of cups, ডে ড্রিমিং করা, ইমোশনালি ড্রেন ফিল হওয়া, ফিজিক্যালি ভালো না লাগা, কোনো কিছু করতে মন না লাগা, ভালো না লাগা, এটা ফাইনালি এটা চেঞ্জ হচ্ছে, এরকম চিন্তাটা। 3 of swords, এই পেন, এই যন্ত্রণা, দেখুন এখানে বললাম না কারাগারে বন্দি জীবন, সো কোনো একটা জেলের ভেতর যেন বন্ধ করে রাখা আছে আপনাকে, তো যেখানে বসে বসে খালি আপনি ডে ড্রিমিং করেন যে আমার দিন কবে আসবে, তো ফাইনালি আসবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো